সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আলোচনা করতে যাচ্ছি প্লেসমেন্ট অফ নাউন। এই যে প্লেসমেন্ট অফ নাউন, এটি আমরা যদি আলোচনা করি তাহলে দেখছি যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হচ্ছে। তো কাইন্ডনেস একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এই ভার্বের পূর্বে এটি নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে শুধু ভার্বের পূর্বে নাউন হিসেবে নয়, এটা কি সাবজেক্ট হিসেবে আমরা বলবো যে সাবজেক্ট হিসেবে এনপি অর্থাৎ নাউন বা প্রোনাউন যে ব্যবহার হয় সেটি ব্যবহার হয়েছে এখানে। এরপরে 2 নম্বরে যদি দেখি তাহলে ভার্ব এর পূর্বে জেরান্ডিয়াল নাউন বা জেরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এখানে সিং ইজ বিলিভিং মানে এটার একটা সুন্দর অর্থ আছে যে আগে দর্শনধারী তারপরে গুণবিচারী, এই সিং ইজ বিলিভিং। সিং এখানে আসলে কি হিসেবে কাজ করেছে? এই ভার্বের পূর্বে এটি একটি সাবজেক্ট হিসেবে কাজ করেছে এবং এটি সাবজেক্ট জেরান্ডিয়াল নাউন হিসেবে কাজ করেছে। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে জেরান্ডিয়াল নাউন হিসেবে কাজ করেছে। এরপরে আমরা যদি দেখি তাহলে ডিটারমিনার এর পর সিঙ্গুলার কমন নাউন হিসেবে ব্যবহার হতে পারে নাউন। তো ইট ইজ আ পেন, এই ডিটারমিনারের পরে এটা নাউন হিসেবে ব্যবহার হয়ে গেছে। এবং দেয়ার আর সাম ডিটারমিনার এরপরে বুকস নাউন হয়ে গেছে। তো আমরা জানি যে ডিটারমিনার্স আর অ্যাডজেক্টিভ, all determinants are adjective but all adjectives are not determiner, এটি আমাদের মনে রাখতে হবে। তো ডিটারমিনারগুলো যেহেতু অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ মানে তারপরে একটা নাউন, কারণ নাউনের তথ্যদাতা ছাড়া অ্যাডজেক্টিভ হতে পারে না। এরপরেই 4 নম্বর যদি বলি তাহলে অ্যাডজেক্টিভের পর নাউন বসে। তো যেটি আগেই বলছিলাম যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। ইট ইজ আ বিউটিফুল বার্ড, এই বার্ড একটি নাউন, সুতরাং এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভের পরে এই নাউনের তথ্যদাতা হিসেবে অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন হয়, কারণ নাউন না হলে তার তথ্যদাতা হবে কি? তাহলে নাউন না থাকলে তথ্যদাতা হতে পারে না অ্যাডজেক্টিভ, সেজন্যই নাউন একটি প্রয়োজন পড়ে। এরপরে 5 নম্বরে আমরা দেখি, 5 নম্বরে যেটা দেখছি যে প্রিপোজিশনের পূর্বে অথবা পরে, প্রিপোজিশনের পূর্বে অথবা পরে নাউন বসতে পারে। দ্য ম্যাঙ্গোজ অফ রাজশাহী, তাহলে আমরা এখানে যদি দেখি তাহলে দ্য ম্যাঙ্গো অফ রাজশাহী, এই প্রিপোজিশনের পূর্বে এবং পরে দুটি, পূর্বেও নাউন বসতে পারে, পরেও নাউন বসতে পারে। এ ম্যান অফ লন্ডন, প্রিপোজিশনের পূর্বেও বসতে পারে, পরেও বসতে পারে। তাহলে আমাদের প্রিপোজিশনের পূর্বেও নাউন বসতে পারে, পরেও নাউন বসতে পারে। 6 নম্বরের দিকে যদি তাকাই তাহলে প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। তাহলে লুকিং গ্লাস মেক্স হিম স্মার্ট, তাহলে লুকিং গ্লাস মেক্স হিম স্মার্ট, এইখানে আমরা দেখছি যে লুকিং গ্লাস, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল, গ্লাসটা একটা নাউন, নাউনের পূর্বে এটাই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের পরে, এই প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের পরে এটা নাউন হয়েছে। তাহলে এই লুকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা প্রেজেন্ট পার্টিসিপল হয়েছে, অ্যাডজেক্টিভের কাজ করেছে, কারণ গ্লাসের তথ্যদাতা হয়েছে লুকিং গ্লাস, লুকিং গ্লাস তথ্যদাতা হয়েছে এবং তথ্যদাতা হয়ে অ্যাডজেক্টিভ হয়েছে, অ্যাডজেক্টিভের পরে এটা নাউন হয়েছে। এরপরে 7 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের পরে নাউন। পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভের পরে নাউন মানে ব্রোকেন, ব্রোকেন, তার মানে পাস্ট পার্টিসিপল। অল পার্টিসিপলস আর অ্যাডজেক্টিভ বাট অল অ্যাডজেক্টিভস আর নট পার্টিসিপল। তাহলে ব্রোকেন এটা V3 পাস্ট পার্টিসিপল,
পাস্ট পার্টিসিপেলের পরে এটি হার্ট একটি নাউন, পাস্ট পার্টিসিপেলের পরে নাউন। এরপরে ব্রোকেন হার্ট ওয়ন্ট বি রিপেয়ার্ড, ব্রোকেন হার্ট ওয়ন্ট বি রিপেয়ার্ড, তার মানে যে ভাঙ্গা হৃদয় জোড়া লয় না, ভাঙ্গা হৃদয় জোড়া লয় না। তাহলে এটি ব্রোকেন হার্ট, এই ব্রোকেন শব্দটা পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এরপরে হ্যাভ ভার্ব যদি মেইন ভার্ব হিসেবে কাজ করে বা পসেশন ভার্ব হিসেবে কাজ করে তাহলে কি, তাহলে তার পরে নাউন বসে, পরে নাউন বসে, নাউন বসে। যেমন আই হ্যাভ এইখানে হ্যাভ ভার্ব আছে, পরে চাইল্ডহুড, একটা চাইল্ডহুড আমাদের একটা কি যে নাউন হিসেবে কাজ করেছে, এটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করেছে। তারপরে কি দেখতে পাচ্ছি, তাহলে এই হ্যাভ ভার্ব একটা পজিশন ভার্ব হিসেবে কাজ করেছে, আবার মেইন ভার্ব হিসেবে কাজ করেছে, যার ফলে এটি একটা চাইল্ডহুড অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে কাজ করেছে। এরপরে অবজেক্ট এর পর, অবজেক্ট এর কমপ্লিমেন্ট হিসাবে অবজেক্টের পরে নাউন বসে। তাহলে হি ইজ এ ফেমাস ফুটবল একটা অবজেক্ট, এরপরে কমপ্লিমেন্ট হিসেবে প্লেয়ার ব্যবহৃত হয়েছে, এর আরেকটি নাউন ব্যবহার হয়েছে প্লেয়ার। আমরা জানি যে ই আর যুক্ত করলে এটি নাউন হয়, তো প্লে থেকে প্লেয়ার ভার্বের সাথে ই আর যুক্ত করে একটি নাউন হয়েছে। এরপরে লিঙ্কিং ভার্ব এর পরে নাউন কমপ্লিমেন্ট বসে। আমরা জানি যে কমপ্লিমেন্ট তিন প্রকার, নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট এবং অ্যাডভার্ব কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টগুলো বসে কখন, যদি এক নন অ্যাকশন ভার্ব অর্থাৎ লিঙ্কিং ভার্ব হয়। লিঙ্কিং ভার্বের পরে যেহেতু লিঙ্কিং ভার্ব কোনো ভার্বস প্রোভাইড করতে পারে না, অ্যাকশান প্রোভাইড করতে পারে না, সেহেতু পরে আর অবজেক্ট বসে না, কারণ অবজেক্ট সেই অবজেক্ট হবে যে অ্যাকশান রিসিভ করবে। তো অ্যাকশন যদি প্রোভাইড করতে না পারে তাহলে সে অ্যাকশান রিসিভ করবে কি? সুতরাং পরে যে নন অ্যাকশন প্রোভাইডার ভার্ব বসে, নন অ্যাকশন রিসিভিং ওয়ার্ড বসে, ফলে নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বা অ্যাডভার্ব কমপ্লিমেন্ট হয়ে যায়, সেগুলোকে কমপ্লিমেন্ট বলে। এটা নাউন কমপ্লিমেন্ট। তো এই ছিল আমাদের প্লেসমেন্ট অফ নাউন। এই নাউনের প্লেসমেন্টটা যদি আমরা ভালোভাবে জানি এবং কোন কোন কারণে কোন নাউন বসে সেই নাউনগুলোর সাথেও যদি পরিচিত হই, তাহলে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব ভালো হবে, তারপরে ত্যাগ কোশ্চেন ভালো হবে, হ্যাঁ, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজ ভালো হবে, সব কিছু গ্রামারের অনেকগুলো জিনিস আমাদের ভুলভ্রান্তি হবে না। তো এইরকম ক্লাস নিয়ে আবারও নাউনের ক্লাস নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।